দুইটা সেট কারণ বলতে গেলে এটা হলো অ্যাজ, বিকজ, সিন্স, given the fact that, given that, due to the fact that, এগুলো হলো কারণ, মানে কারণ দর্শানোর জন্য এগুলো আমি বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে ইউজ করতে পারি। এবং এগুলা অবশ্যই বাক্যাংশের সাথে হতে হবে। এগুলোর সাথে একটা বাক্যাংশ কি বলে, যেমন দেখেন এটা, যে এখানে যেমন একটু অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে। অ্যাজ এর সাথে কি আছে? আই লাভ ইট। আই লাভ ইট এতটুকু দিয়ে কিন্তু একটা সিম্পল বাক্য করা যেত না? জাস্ট এতটুকু দিয়ে কি একটা সিম্পল বাক্য করা যায় না? কমপ্লিট বাক্য। জানি না। তার মানে এই ফার্স্ট সেটের সাথে আপনার এটা কমপ্লিটলি মিনিংফুল একটা ক্লজ লাগবে, ফুললি মিনিংফুল একটা বাক্যাংশ লাগবে। তো দেখেন তো এখানে এই যে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, দিস ইজ ডিউ টু, দিস ইজ ওয়িং টু, এইসব ক্ষেত্রে বিকজ অফ এর পরে এখানে আছে কি মাই লাভ ফর ইট। মাই লাভ ফর ইট দিয়ে কি কখনো বাক্য করা যাবে? না। এগুলোর পরে বিকজ না। অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলোর পরে হবে, এটা মানে হলো কারণে। বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, দিস ইজ ডিউ টু, দিস ইজ ওয়িং টু, মানে কারণে, এটার কারণে। এগুলোর পরে বসে নাউন ফ্রেজ, বসে কি বসে? নাউন ফ্রেজ বসে। নাউন ফ্রেজ, ভার্বের আইএনজি, এই টাইপের কিছু বসে, নাউন ফ্রেজ বসে ঘুরে ফিরে। এটা একটু ট্রিকি, এটা আমি বলি না যে সবাইকে ইউজ করতে হবে, বাট এটা জানতেই হবে, সবার জন্য এটা মাস্ট। আপনি শুধু বারবার কেন বিকজ বলবেন, কেন বারবার বিকজ লিখবেন? একবার অ্যাজ লেখেন, সিন্স লেখেন, আরেকবার গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, একবার গিভেন দ্যাট, একবার ডিউ দ্য ফ্যাক্ট দ্যাট। এক একবার এক একটা ইউজ করেন না, রাইট? এক একবার এক একটা বলেন বা একটা লেখেন না। বেটার তো। আমি পড়াই কারণ আমি এটাকে ভালোবাসি। আই টিচ অ্যাজ আই লাভ ইট। জাস্ট একটা অ্যাজ দিলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? এটাকে যদি আমি কারণে বোঝাতে চাই, কারণে, এটা তো কারণ, এটা হলো কারণে। আমি পড়াই এটাকে ভালোবাসার কারণে, ফর্মেটটা ডিফারেন্ট হয়ে যাবে। আই টিচ বিকজ অফ মাই লাভ ফর ইট। তো এটা একটু ট্রিকি, এটা আমি সবাইকে বলবো না যে করতেই হবে, বাট এটা জানতে হবে যে মানুষ কাজ করে, পিপল ওয়ার্ক, কারণ মানুষ টাকাকে ভালোবাসে, বিকজ দে লাভ মানি। এই যে শুধু দেই লাভ মানি, এটা দিয়ে কিন্তু একটা বাক্য করা যায় না? তার জি। মানে কি বিকজ অ্যাজ, গিভেন দ্যাট, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, উইথ দ্য ফ্যাক্ট দ্যাট এর পরে পারফেক্টলি মিনিংফুল ক্লজ বসবে। আমি যদি লিখি বিকজ মাই লাভ, হবে? হবে না, হবে না। এখন এটাকে কতভাবে ইউজ করা যায়? আই টিচ অ্যাজ আই লাভ ইট, আই টিচ বিকজ আই লাভ ইট, আই টিচ সিন্স আই লাভ ইট, আই টিচ গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আই লাভ ইট, আই টিচ গিভেন দ্যাট আই লাভ ইট। অথবা আমি আরেকটা দিতে পারি, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আই লাভ ইট। সবই হলো এখানে বিকজ এর বিকল্প, রাইট? এখন যদি আপনি বিকজ অফ টাইপের কিছু ইউজ করতে চান, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, নাউন ফ্রেজ। টিচ বিকজ অফ মাই লাভ, is a noun phrase for teaching. I teach due to my love for teaching. I teach owing to my love for teaching. So different. তো আমি আশা করবো যে আপনারা অ্যাটলিস্ট এটা পারবেন, এটা পারলেও আমি চলবে। আচ্ছা, এখানে আরো কিছু ট্রান্সলেশন আছে। আচ্ছা, সো যেমন দেখেন, আই ওয়াক এভরিডে একটা বাক্য, আই ওয়ান্ট টু লুজ ওয়েট একটা বাক্য, দুইটা সিম্পল বাক্যকে আমি যদি দেখি যে আমি হাঁটি প্রতিদিন, আমি ওজন কমাতে চাই, এটা কি কারণ না? আমি হাঁটি প্রতিদিন কারণ আমি ওজন কমাতে চাই। এই যে দুইটা সিম্পল বাক্যকে আমি কি সুন্দরভাবে একটা লাইনে নিয়ে আসতে পারবো। আই ওয়াক এভরি ডে বিকজ আই ওয়ান্ট টু লুজ ওয়েট, অথবা আই ওয়াক এভরি ডে as I want to lose weight, I walk every day. Since I want to lose weight, I walk every day. Given the fact that I want to lose weight, I walk every day. Given that I want to lose weight, I walk every day. Due to the fact that I want to lose weight. So এই যে স্পিকিংটা এভাবে করতে হবে, যাতে আপনার অল্টারনেটিভ শিখতে গেলে, কোনো কিছু অল্টারনেটিভ শিখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে এইভাবে আমি ঠিক যেভাবে একই একটা বাক্যকে বিভিন্ন কনজাংশন দিয়ে আমি বলেছি, আপনাকে এইভাবেই স্পিকিং এ প্র্যাকটিস করতে হবে। যখন নতুন কিছু শিখবেন, কোনো কিছু বিকল্প শিখবেন, ওইটাকে এইভাবে আপনার করতে হবে। একটু লাইনে থাকেন সবাই, একটু 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 বেশি না।
না ওই যে আচ্ছা, তো এখানে দেখেন আমি এখানে করতে পারি, কারণ এটা একটু কঠিন, একটু ট্রিকি। তো এটা আমি এত পুশ করব না। তো আমি এখন সবাইকে বলবো যে সবার কাছে আমি বেশি কিছু চাই না, লিস্ট আমি যেটা চাই সেটা হলো সেট ওয়ান। সেট ওয়ান এর ইউজটা আমি সুন্দরভাবে সবার কাছ থেকে চাই। আমি বাক্য দিব, আপনারা চ্যাট বক্সে ট্রান্সলেট করবেন। সবাই একটু দেখেন, আমি চ্যাট বক্সে দিয়েছি সেট ওয়ানে কি কি আছে। কারণ, শুধু কারণ দর্শাতে গেলে, কারণ আপনি কারণের ফরম্যাটে গিয়ে যদি ভুল করে ফেলেন লাভ নাই তো, রাইট? কারণের ফরম্যাটে এগুলো তো লাভ নাই। কারণ দিয়ে যদি আপনি ক্লজ মেকিং এ, আপনি যদি ক্লজ মেকিং এক্সপার্ট হন, কারণ দিয়ে করা উচিত। কি দিয়ে করা উচিত? কারণ দিয়েই করা উচিত। আচ্ছা, তো আমি বাক্য দিচ্ছি, আপনারা ট্রান্সলেট করবেন সবাই চ্যাট বক্সে। বাক্য দিয়ে দিয়েছি, লেখেন, ট্রান্সলেট, ভেরি ইজি। পিপল ওয়ার্ক বিকজ দে ওয়ান্ট টু ইমপ্রুভ। ঠিক আছে, তো পিপল ওয়ার্ক, বাকিরাও লেখেন। দেখেন, জাস্ট বিকজ এর পরে জাস্ট দে ওয়ান্ট টু ইমপ্রুভ, জাস্ট দে ওয়ান্ট টু ইমপ্রুভ দিয়ে কিন্তু বাক্য হয়। তো সবাইকে বলো শুধু বিকজ দিয়ে লেখেন না, আরো অনেক রিপ্লেসমেন্ট আছে কিন্তু আমি দিছি। পিপল ওয়ার্ক অ্যাজ দে ওয়ান্ট টু ইমপ্রুভ, ভেরি গুড। প্যারাফ্রেজ করেন, তানিয়া আপু, পিপল ওয়ান্ট ঠিক করেন, ইন্ডিভিজুয়ালস ওয়ার্ক বিকজ দে ওয়ান্ট টু ইমপ্রুভ। সববার বিকজ লিখেন না, এক একবার এক একটা লেখেন। ইন্ডিভিজুয়াল, সাকিব ভাই, ইন্ডিভিজুয়াল গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, গুড, পিপল ওয়ার্ক ডিউ টু। এই যে নিপাপু, এতক্ষণ এত কিছু বুঝাইলাম, ভুল করে ফেলছে। আমি তো আপনাকে ডিউ টু বলি নাই। ডিউ টু বললে কিন্তু অনেক প্যাটার্ন ঘুরে যাবে, ডিউ টু পরে ক্লজ হবে না। ডিউ টু ডিজায়ারিং প্রোগ্রেস, তো পুরো ফরম্যাট চেঞ্জ। তো যেহেতু আপনি এটাতে ভুল করে ফেলছেন, আমি আপনাকে সাজেস্ট করবো ডিউ টু বাদ দেন, সেট ওয়ানে যা দিয়েছি বিকজ, হ্যাজ, সিন্স, গিভেন দ্যাট, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এগুলো ইউজ করেন। রিয়াজ ভাইটা ঠিক আছে, সাকিব ভাইটা ঠিক আছে, রাফি ভাইটা ঠিক আছে, তানিয়া পোটাও ঠিক আছে, বাবা ভাইটা ঠিক আছে। আরো অনেক আছে, বাকিরা লেখেন। আরো অনেক রিপ্লেসমেন্ট আছে। আপনার নিপা আপু ডিউ টু না দিয়ে ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট দিলে হতো। সো যেহেতু ক্লজ মেকিং করছেন পরবর্তীতে, দে ওয়ান্ট টু প্রোগ্রেস, এটা একটা ক্লজ। তো ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট, পিছনে সেট ওয়ানটা দেখেন। গুড, আসাম এটা গুড। পিপল ওয়ার্ক সিন্স দে ওয়ান্ট টু ইমপ্রুভ, গুড। Individuals work due to the fact that they want to progress, গুড। নাইম ভাইটাও ঠিক আছে, গুড, গিভেন দ্যাট, গুড গুড। নিপা আপু ঠিক করলেন না যে ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট হবে, ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট। সাইফুল ভাইটাও ঠিক আছে। বলবো যে ক্লজ রুলেই থাকেন, যেটা বেশিরভাগ স্টুডেন্টের ভুল হবে না ক্লজ রুলে। ওই ফ্রেজ রুলে গেলে সবাই ঝামেলা করে। তো আমি যেন এটা সাজেস্ট করি না। আলটিমেটলি যেটা ইম্পর্টেন্ট যে আপনার বাক্য হচ্ছে কিনা। বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু দিয়ে যদি আপনার বাক্যই না হয়, লাভ নাই।
আচ্ছা, না একটা বাক্য দিচ্ছি, আরাম একটু ছোটাচ্ছি আমি। দেখেন, সরকারগুলো কর আরোপ করে কারণ তারা অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। কারণ আগে সরকারগুলো কর আরোপ করে, যেমন এটা একটা সিম্পল বাক্য, সুন্দর। আবার তারা অর্থনীতিকে শক্তিশালী করতে চায়, এটা একটা কমপ্লিটলি মিনিংফুল একটা ক্লজ। সো এইসব ক্ষেত্রে আপনাকে বিকজ, অ্যাজ, সিন্স, গিভেন দ্যাট, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, গিভেন দ্যাট ইউজ করতে হবে। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট। আরোপ করা মানে কি? ইম্পোজ করা। আরোপের ক্ষেত্রে আমি ভকেব শিখিয়ে দিই, লিখে দিচ্ছি, ইম্পোজ অথবা এনফোর্স ইউজ করতে পারেন। ইম্পোজ অথবা এনফোর্স, ব্যান্ড 7 প্লাস ভকেবুলারি। ব্যান্ড 7 প্লাস ভকেবুলারি। কর মানে ট্যাক্স। যদি এখানে কর, অনেকগুলো সরকার, অনেকগুলো কর, ট্যাক্স না লিখে ট্যাক্সেস লিখবেন। ট্যাক্সেস। অর্থনীতি কি? ইকোনমি। গভর্নমেন্ট, সরকারগুলো, নাইম ভাই, গভর্নমেন্টস প্লুরাল, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়ান্ট টু স্ট্রেংথেন। ভেরি গুড, ভেরি গুড নাইম ভাই, ভেরি গুড। স্ট্রেংথেন, খুব সুন্দর লিখছেন। শক্তিশালী করার ভার্বটা দেখেন, শিখেন সবাই নাইম ভাইয়ের কাছ থেকে। স্ট্রেংথেন, স্ট্রেংথেন, বাউন্ডটা শিখে নেন। বাট গভর্নমেন্টস হবে নাইম ভাই, গভর্নমেন্টস। বাবা ভাই, ইম্পোজ ট্যাক্সেস সিন্স দে ওয়ান্ট টু স্ট্রেংথেন দ্য ইকোনমি। ভেরি গুড। গভর্নমেন্টস ইম্পোজ ট্যাক্সেস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়ান্ট টু স্ট্রেংথেন দ্য ইকোনমি। তো এক একবার, প্রত্যেকে এক একবার এক একটা দিয়ে লেখেন। একজন যে একবারই লিখবেন এমন না, কয়েকবার লেখেন না, এক একবার এক একটা দিয়ে ইউজ করে টাইপ করেন, কষ্ট করেন, যে মন থাকবে, লাইফ টাইম মন থাকবে, ভুলবেন না। ইম্পোজ বা এনফোর্স। Governments impose taxes as they want to develop the economic system. Good. নিপাপু গুড। এক একবার এক একটা দিয়ে লেখেন তো সবাই। যে আগে গিভেন দ্যাট দিয়ে লিখছেন সে এখন অন্যটা দিয়ে লেখেন, যে আগে অ্যাজ দিয়ে লিখছেন অন্যটা দিয়ে লেখেন, যে আগে বিকজ লিখছেন সে অন্যটা দিয়ে লেখেন। কেউ কারোটা কপি পেস্ট করবেন না, আইডিয়া নেবেন। Governments impose taxes due to the fact that they want to strengthen the economy. Good. বাকিরা লেখেন সাকিব ভাইটা ঠিক আছে। ওয়ান টু, ওয়ান্টটাকে লেখা যায় ডিজায়ার টু। ওয়ান টু না লিখে ডিজায়ার টু। সাইফুল ভাই ট্যাক্সেস বানান ঠিক করেন, TA। Governments impose taxes because to কেন? Because they want to or desire to, সাইফুল ভাই।
বিকজ দে ওয়ান্ট টু সুমি আপু ওয়ান্ট টু পরে তো ভার্বের বেস হয়, ওয়ান্ট টু পরে ভার্বের বেস হয়। নাইম ভাইটা ঠিক আছে, এগুল ভাইটাও ঠিক আছে। সুমি আপু ওয়ান্ট টু পরে তো ডেভেলপস না, ডেভেলপ। সিন্স দি ইকোনমিক্স, এই যে রফিকুল ইসলাম রাফি বেশি প্যাচালাইছেন না, এই জন্য হয় নাই। ভাইয়া প্রোনাউনটা রিমুভ করতে চেয়েছিলাম। আচ্ছা, প্রোনাউনটা রিমুভ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এটা, আচ্ছা গুড গুড জিনিস, ভালো জিনিস বলছেন। এটাকে যদি আরো অ্যাডভান্স করে লিখতে চান, আমি একটু অ্যাডভান্স করে দেখাচ্ছি। ইজ ওয়ান্টেড টু ডেভেলপ না দিয়ে এটাকে একটু অন্যভাবে দিতে হবে। তারপর এখানে একটু অন্যভাবে, অথবা আচ্ছা যা যেটা লিখছেন দেখেন দেখেন, উদ্দেশ্য, উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা নর্মালি টু দিয়ে অভ্যস্ত, এটা কয়েক রকম ভাবে, টুটা খুব নর্মাল, সবাই জানে। উদ্দেশ্য ইন অর্ডার টু, সো অ্যাজ টু, আরো আছে দেখাবো সামনে, বাট টু ইন অর্ডার টু, সো অ্যাজ টু পরে ভাবে বেস লাগে। আমি টাকা উপার্জন করার জন্য কাজ করি, আমি কাজ করি উদ্দেশ্য কি টাকা উপার্জন করা। সো ইন অর্ডার টু, আই ওয়ার্ক ইন অর্ডার টু আর্ন ভাবে বেস মানি। অথবা আই ওয়ার্ক জাস্ট টু আর্ন মানি। অথবা আই ওয়ার্ক সো অ্যাজ টু আর্ন মানি। সব থেকে বেস্ট হলো এখানে সো অ্যাজ টু, ইন অর্ডার টু। শুধু টু 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 দিয়ে উদ্দেশ্য লিখবেন না, এটা প্রিটি বেসিক, রাইট, প্রিটি মাচ বেসিক। সো একটু অ্যাডভান্স হওয়ার জন্য মাঝে মাঝে কথা বলা বা লেখার সময় ইন অর্ডার টু এবং সো অ্যাজ টু ইউজ করবেন, ভ্যারিয়েশন আসবে। ভেরি ইজি। যেমন অস্ট্রেলিয়ান সরকার স্থানান্তর সম্পর্কিত সহজ করেছে। দি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হ্যাজ মেড দি ইমিগ্রেশন ইজিয়ার। উদ্দেশ্য কি? ইন অর্ডার টু, অর্থনীতিকে গতিশীল করা, টু বুস্ট দেয়ার ইকোনমি। মানুষ পড়াশোনা করে, পিপল স্টাডি। আপনি চাইলে উদ্দেশ্যকে আগেও লিখতে পারেন, যদি উদ্দেশ্য আগে লেখেন কমা লাগে। ভালো চাকরি করার জন্য, ইন অর্ডার টু ডু গুড জবস, যেহেতু মানুষ অনেক, জবস অনেক, ইন অর্ডার টু ডু গুড জবস মানুষ পড়াশোনা করে, পিপল স্টাডি। উদ্দেশ্য আগে লিখলে কমা লাগবে। উন্নয়নশীল দেশের মানুষেরা ইংরেজি শেখে। দ্য ইন্ডিভিজুয়ালস অফ ডেভেলপিং কান্ট্রিজ লার্ন ইংলিশ। বিদেশে যাওয়ার জন্য, উদ্দেশ্য হলো জন্য, সো হ্যাজ টু, সো হ্যাজ টু, তারপরে কি, তারপরে বেস গো অ্যাব্রড। আচ্ছা উদ্দেশ্য, আচ্ছা এটা আমি আরেকভাবে উদ্দেশ্য লেখা যায়, এটা আমি দেখাবো ভ্যারিয়েশনের জন্য। বাট আপাতত আমি কোনো টু চাচ্ছি না, আমি চাচ্ছি ইন অর্ডার টু আর সো অ্যাজ টু। প্রত্যেকে ইন অর্ডার টু এবং সো অ্যাজ টু দিয়ে বাক্য গঠন করবেন। দেখেন চ্যাট বক্সে দিছি আমি, এটা দিয়ে আপনারা ভার্বের বেস ফর্মে ইয়ে করবেন। একটু দাঁড়ান। হ্যালো।
ওকে, দেখেন আমি ট্রান্সলেশন দিয়েছি, বাচ্চারা খেলে আনন্দ করার জন্য, উদ্দেশ্য হলো আনন্দ করা, ইন অর্ডার টু এনজয়। ভেরি গুড। বাক্যের শুরুতে যদি আমি উদ্দেশ্য দিয়ে কমা লাগবে, ইন অর্ডার টু এনজয় চিলড্রেন প্লে। বাকিগুলো লেখেন, চিলড্রেন প্লে ইন অর্ডার টু এনজয়। গুড, বলে ফেলছেন, ভেরি গুড। ইন অর্ডার টু আছে, সো অ্যাজ টু আছে, আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। উদ্দেশ্য আগে দিলে কমা, পরে দিলে কিছু লাগবে না। আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই ভালো, আই এম ভেরি হ্যাপি। চিলড্রেন প্লে ইন অর্ডার টু এনজয়, বাকিগুলো লেখেন, চিলড্রেন প্লে ফর ফান। এটা খুব ইজি হয়ে গেল না মোজারুল ভাই? এত ইজি ভালো না তো, বাক্য হচ্ছে বাট অনেক ইজি হয়ে গেছে। একটু অ্যাডভান্স করা উচিত। ইন অর্ডার টু, ইন অর্ডার টু ফান আবার হবে না, ফান তো আর ভার্ব না। হ্যাপি ভাই, ভেরি গুড। চিলড্রেন প্লে ইন অর্ডার টু গেট এনজয়মেন্ট, হবে, হবে। সো অ্যাজ টুটাকে ইউজ করেন। সো অ্যাজ টু এনজয় চিলড্রেন প্লে, ভেরি গুড। ফুল স্টপ দিয়েন দিদার ভাই। আহ, এই যে নাইম ভাই প্যাচাই ফেলছেন, শুধু শুধু প্যাচাইছেন, শুধু শুধু প্যাচাইছেন। সাকিব ভাই ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন একটু স্ক্রিনে দেখেন, উদ্দেশ্য টু ইন অর্ডার টু, সো অ্যাজ টু, আরো কিছু লেখা জানতে হবে। শুধু সো আর সো দ্যাট এক জিনিস না। সো আমরা কখন লিখি? যখন কোনো ফলাফল লিখি সো এর পরে, বাট সো এর আগে কমা হয় তখন। যখন সো এর পরে ফলাফল হয়, সো এর আগে কমা হয়। কিন্তু উদ্দেশ্যের জন্য, উদ্দেশ্যের জন্য আমাদের ইউজ করতে হবে সো দ্যাট। এটা কি কিছুই হবে না? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে আপনার উদ্দেশ্য বসবে, রাইট? এবং অবশ্যই ক্যান ফরম্যাটে বসবে, ক্যান। এখানে ভার্বের বেসে কাহিনী নাই, এখানে ক্যান ফরম্যাট থাকবে। অ্যাক্টিভে লেখেন বা প্যাসিভে লেখেন, যেভাবে লেখেন ক্যান লাগবে। আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। যাতে আমি পড়াশোনা করতে পারি, যাতে, যাতে মানে উদ্দেশ্য, সো দ্যাট আই ক্যান স্টাডি। অথবা আই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার দ্যাট আই ক্যান স্টাডি। অথবা আই ওয়েন্ট টু ঢাকা টু স্টাডি, আই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু স্টাডি, আই ওয়েন্ট টু ঢাকা সো অ্যাজ টু স্টাডি। অনেকভাবে লেখা যায়। সো দ্যাট এর পরে ক্যান, অ্যাক্টিভে করেন প্যাসিভে করেন, ক্যান অ্যাপ্লাই করতে হবে। জো বাইডেন, যখন এটা অনেক লেগে লিখছিলাম যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিল। তো জো বাইডেন সৌদি আরবে গিয়েছে, জো বাইডেন হ্যাজ ভিজিটেড সৌদি আরবিয়া ইন অর্ডার দ্যাট, অথবা সো দ্যাট, যাতে সে তেল চাইতে পারে। হি ক্যান আস্ক ফর, এখানে ঠিক আছে, তাহলে হবে আমার সাথে চাকুক ফিউল। ওকে, সো টু আস্ক ফর দিয়েও করা যায়, আবার টু আস্ক ফর ফিউল অথবা সো দ্যাট হি ক্যান আস্ক ফর ফিউল। মানুষ গাছ কাটে যাতে তারা তাদের চাহিদা পূরণ করতে পারে। পিপল কাট ট্রিজ সো দ্যাট দে ক্যান ফুলফিল দেয়ার নিডস, রাইট? এটাকে যদি একটু বেটার ভাবে লিখতে চান, এই একই বাক্য যদি বেটার ভাবে লিখতে চান, পিপল কাট ট্রিজ সো দ্যাট, যদি এরপরে প্রোনাউন ইউজ হয়েছে দে ক্যান ফুলফিল দেয়ার নিডস, দে, এটাকে ঘোরাতে যদি চান প্যাসিভ করতে পারেন। কি পূরণ করবে? করতে পারে নিডস, সো দ্যাট নিডস, দেয়ার আমি বাদ দিব, সো দ্যাট নিডস ক্যান বি ফুলফিলড, হয়ে গেল। এটা হলো বেটার। পিপল কাট ট্রিজ সো দ্যাট নিডস ক্যান বি ফুলফিলড, রাইট? এটা হলো বেটার ভার্সন, ব্যান্ড 7+ ভার্সন। দেখেন এখানে সো দ্যাটের পর আমি ক্যান ইউজ করছি বা প্যাসিভ ইউজ করছি, যাতে আমার এই ডেটা না ইউজ করা লাগে। আচ্ছা, তো আমি এমন বাক্য দিচ্ছি, সবাই ট্রান্সলেট করবেন। সো দ্যাট দিয়ে পরে অ্যাক্টিভে বা প্যাসিভে ক্যানের ফাংশনটা করবেন।
অনেকে গান শুনে যাতে শান্তি পেতে পারে। রিমেম্বার, সোদের আগে কমা দিবেন না। লিসেন টু মিউজিক সো দ্যাট দে ক্যান ফাইন্ড পিস। ওকে, গুড হবে। ফুল স্টপ দিয়েন বাবু ভাই। বাকিও লেখেন সো দ্যাট পরে জায়গাটাকে প্যাসিভ করলে আরো ভালো। Peace can be fulfilled. Very good. Most of the individuals so that peace can be fulfilled. So peace can be found. Very good. Very good. They can find peace. People listen to music in order that peace can be found. Very good. Maybe listen to music so that peace can be found. Many people listen to music so that they can find peace. Individuals listen to music so that they can find peace. They can peace. No, Amika Apu, peace তো verb না। Can active করলে ভার্বের বেস বসবে। Good. They can be found. সাইফুল ভাই, they can be found নাকি peace can be found? শান্তি পাওয়া যাবে, রাইট? Peace can be found. In order to get peace, ওকে হবে, এটা হবে। This না ভাই, peace, peace. Peace can be found. They can, তানিয়া আপু, they can peace. Peace তো verb না। They can find peace. ওকে, একটু দেখি আজকে ক্লাসে while, whereas, whilst and at the same time স্ক্রিনে আসেন। খুবই ইম্পর্টেন্ট একটা ইউজ করতে পারি আমরা, মিন while। মিন while আগে সেমিকোলন পরে কমা লাগে। আচ্ছা, মিন while একটু ডিফারেন্ট। তাহলে একই সময় তুলনা করতে, একই সময় ভিন্ন ভিন্ন ট্রেন্ড তুলনা করতে গেলে লাগে। তো 2005 সালে 10% বৃদ্ধি হয়েছিল তেলের দামে। তো there was a 10% rise in fuel price in 2005. একই সময় আলুর দাম 20% কমেছিল। while there was a 20% reduction in potato price. তো এই যে while দিয়ে কম্পেয়ার হচ্ছে। এখানে দেখেন whereas more than 20 million people live in Dhaka, whereas less than 10 million individuals reside in Chittagong. তুলনা করতে লাগছে। এখানে আপনি চাইলে and at the same time, meanwhile ও বসাতে পারেন, রাইট? আমি বাট সাজেস্ট করবো while, whereas আপনি whilst ইউজ করতে পারেন। whilst এটা অনেকে কম জানে। আর and at the same time হলে কিন্তু আগে পরে কমা হবে, একটা ব্যাপার আছে। তো লন্ডনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছিল 2005 থেকে 10-এর মধ্যে। Between 2005 and 2010, number of accidents increased in London. whilst প্যারিসে কমেছিল, the number decreased in Paris.
আবার একই সময়ে দুইটা ইভেন্ট, একই সময় দুইটা ঘটনা বলতে গেলে হবে। সে যখন খাচ্ছিল, আমি যখন ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং হোয়াইল হি ওয়াজ ইটিং। আমি যখন হাসছিলাম, নীলয় তখন কাঁদছিল। আই ওয়াজ লাফিং হোয়াইল নিলয় ওয়াজ ক্রাইং। সো ইউজ করতে পারে, রাইট? তো দ্রুত ট্রান্সলেশন দিচ্ছি, লিখেই দিচ্ছি যে আমি আপাতত কি চাচ্ছি আপনাদের কাছ থেকে। চ্যাট বক্সে দেখেন, আপাতত আমি এই কয়েকটা পেলে সন্তুষ্ট, এই তিনটা পেলে সন্তুষ্ট। আমি আপনাদের কম্পারিজন দিব। দিচ্ছি, দাঁড়ান, একটা ইজি দেই। দেখেন, আগেটা মানে ঘটনা মানে প্র্যাকটিক্যাল লাইফের ইয়ে দিলাম, কোনো ট্রেনমেন্ট দেই নাই। প্র্যাকটিক্যাল লাইফের ট্রান্সলেশন। একই সময় আমি যখন পড়াশোনা করছি, সে যখন পড়াশোনা করছিল, আমি যখন বিশ্রাম করছিলাম। একই সময় যেটা ঘটনা। তো দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। এই যে সাইফুল ভাই, হয় নাই? বাবু ভাইটা দেখেন সবাই, while he was studying I was resting। while দিয়ে বাক্য শুরু করা যায়, যদি while দিয়ে বাক্য শুরু মানে শুরু করা যায়। আবার মাঝখানেও রাখা যায়। I was sleeping while he was studying, গুড, এটা হবে। whilst he was studying I was resting, এটা হবে। বাক্যের শুরুতে whilst হলে ডাব্লিউটা বড় হাতের। রিয়াজ ভাই, এই যে দেখেন, একই বাক্যে when whilst হবে না রাফিক ভাই, যে কোনো একটা ইউজ করতে হবে, যে কোনো একটা ইউজ করতে হবে। আর রাফি ভাই, আওয়াজ বিং স্ল্যাপ, বুঝলাম না। আপনাকে কি কেউ ঘুম পাড়াইছিল? প্যাসিভ কোশ্চেন যে when he was reading I was। রফিক ভাই, একই বাক্যে when while হবে না, when whilst হবে না, একই বাক্যে হবে না। যে কোনো একটা ইউজ করতে হবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখন আমি আজ স্টাইলে বাক্য দিচ্ছি। স্টাডিং, নাইম ভাইটা হইছে, সাকিব ভাইটা হইছে, দিদা ভাইটা হইছে, তানিয়াপুরটা হইছে, মজাল ভাইটা হইছে, নিপাপুরটা হইছে। গুড। দিচ্ছি আমি। বাক্য দিচ্ছি। আমি একটু স্টার্টিংটাও বানায় দিচ্ছি আপনাদের ইংলিশে। ওকে, তো বাক্যে শুধু সময় দিলে কমা লাগবে, বিটুইন 2005 এন্ড 2010। এটা আমি করে দিয়েছি, আপনার বাক্যটা করেন না, টোটাল বাক্যটাই লেখেন বিটুইন থেকে শুরু করে, যেখানে একই দিকে ফোনের দাম বেড়েছিল আর একদিকে সিমের দাম কমেছিল।
Translate. Translate. The price of phones increase while the price of SIM cards decrease. Very good, overall ভাই। রাব্বি ভাই হয় নাই, ফোন ওয়াজ ইনক্রিজ, এটা তো প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। তাও ভাইটা হইছে। রাব্বি ভাই ঠিক করেন। ফোন প্রাইস ইনক্রিজ, হুইলসটাকে কমা লাগবে নাইম ভাই, হুইলসটাকে কমা লাগবে। হুইলসটাকে কমা লাগবে। গুড। আচ্ছা, নিপা আপু কন্টিনিউয়াস করছেন কেন? এটা তো কমছিল তো বলি নাই, সিম্পল টেন্স। ইনক্রিজ while the price of SIM cards decrease. The price of the phone increase while এর আগে কমা লাগবে অনামিকা আপু। Price of mobile phones increased while এর আগে কমা অনামিকা আপু। সাকিব ভাইটা ঠিক আছে, হুইলস দিছেন। বাকিটাও লেখেন। সিন্স হবে না সাইফুল ভাই, বিটুইন সিন্স 2005 and 2010। এটা কি একটু অন্যভাবে লিখছেন, ওয়েন দিয়ে লিখছেন, আমি ওয়েন দিয়ে চাচ্ছি না। ওয়াইল, হোয়ারেজ, হুইলস দিয়ে চাচ্ছি। লেসন, আসলে ভাই লেসনটা কেমন যাচ্ছে না, লেসনটা ঠিক যাচ্ছে না। এই সংখ্যায় কমার ক্ষেত্রে লেসনটা যায় না। প্রভাব কমার ক্ষেত্রে লেসনটা ইউজ হয়, লেসন। সংখ্যা কমার ক্ষেত্রে ইউজ হয় না। ওকে, আজকে যতটুকু হয়েছে আমি এটা পাঠিয়ে দিচ্ছি। নেক্সট দিন আমরা আরো কিছু জিনিস দেখব। এই লেখাকে সৌন্দর্য বর্ধন করতে গেলে আরো কিছু জিনিস আপনাদের লাগবে, সেটা আমি নেক্সট দিন আলোচনা করব। আজকের প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে, অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল। অনেক অনেক ধন্যবাদ। লাস্ট দিকে আরো দুটো ট্রান্সলেশন আসছে। সুমি আপু, বিটুইন 2005 and 2010 মধ্যে কমা লাগবে। আর মোবাইল ফোন বাড়ছে না, মোবাইল ফোনের দাম বাড়ছে, তো বাক্যটা খেয়াল করবেন। রিয়াজ ভাইটাও হয় নাই। তো
pattern are different between 2005 and 2010. The price of mobile phones increased, comma, while the price of SIM decreased. The price of SIMs decreased, right? দাম নিয়ে কথা হচ্ছে, ফোনটা এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হলো দাম, রাইট? ওকে, তো আজকে যতটুকু বললাম আমি ভিডিও পাঠিয়ে দিব, পাশাপাশি গ্রুপে ইয়ে দিয়ে দিব, ফুল ফাইলটা শেষ করার পরে ফুল ফাইলটা দিব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।